রাধে রাধে। হাই গাইস, দেখুন আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে নতুন রান্না করছি ভাত আর মাংস। ভাতটা করতেছি কিন্তু মাংসটা আজকে নতুন রান্না করব। দেখুন কেমন করে রান্না করতে হয়। এবার আমি তো জানিনি, এবার কিছু ভুল করতে হলে আপনারা কমেন্ট করে আর করে বোঝাবেন। আমি তো জানিনি, এবার আপনাদের কাছে কমেন্ট হলে করে বলবেন যে এইরকম করে করতে হয় আর করতে এটা ভুল হচ্ছে। দেখে নিন। শুরু করছি ভাত। বাসন একটা খুঁজে বার করতে যাচ্ছি, চালটা নেবে বলে, ভাতের চাল নেবে বলে বাসন খুঁজছি। একটা ডেচকি পেলাম, এই ডেচকিটা নিয়ে ধুতে যাচ্ছি। এই যে চালটা নেওয়া হয়ে গেছে। এবার চালটা ধুচ্ছে আস্তে আস্তে করে। চালটা ধুতে হয়, রান্না করার আগে যে চালটা ধুতে হয় সেই চালটা নিয়ে ধুতে যাচ্ছি। আস্তে আস্তে করে চালটা ধোয়া হচ্ছে। দেখুন, ভাতটা আগে চাপাবো, তারপর মাংস করে অল্প অল্প করে চালটা ধোয়া হচ্ছে। এরকম করে অল্প করে, একজনের জন্য রান্না, ঘরে মা নাই, আমি একাই রান্না করছি। অল্প অল্প করে চালটা ধুচ্ছি। দেখুন, আপনারা যদি কেউ এই ভিডিও দেখে আপনারা যদি কেউ রান্না করতে পারেন তো খুব ভালো হয়। এরকম করে রান্না করা। এবার দেখুন চাল ধোয়া হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়াচ্ছি আমি। চাল ধুয়ে রেডি হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার আলুগুলো আস্তে আস্তে করে ছাড়াচ্ছি। আমি বটিতে আলু ছাড়াতে পারি না বলে ওই জন্য ওই ছাড়ানো যে ইয়েগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে ছাড়াচ্ছি। বটিতে ছাড়াতে গেলে অসুবিধা হয়, ছাড়াতে পারি না, আঙুল কেটে যেতে পারে, কিংবা ছালের বেশিটা অংশ চলে যেতে পারে। ওই জন্য আমি ওইটা করি না। আমি করি আলু ছাড়াই আস্তে আস্তে করে। আলু ছাড়ানো হচ্ছে আস্তে আস্তে করে। এতে করে হলে আরও তাড়াতাড়ি হয়, আর সেই জন্য আমি এতে করে আলুগুলো ছাড়াই। টুকটুক আলুগুলো ছাড়ানো হচ্ছে। এরকম করে আলুগুলো ছাড়ানো, অল্প অল্প করে এরকম করে আলুটা ছাড়িয়ে নেব। আলুটা ছাড়ানো হলো। এবারে আপনাদের কাছে পেঁয়াজটা কাটা হচ্ছে। পেঁয়াজগুলো কুচিয়ে রাখছি, মাংসটা দিতে হবে বলে পেঁয়াজগুলো কুচিয়ে রাখছি আমি অল্প অল্প করে। দেখুন, মাংসতে পেঁয়াজ লাগে, সেই জন্য পেঁয়াজটা সব ঝাল মশলা সব রেডি করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা অল্প করে কুচিয়ে নিচ্ছি বটিতে। এইটা পারি, পেঁয়াজটা কুচিতে পারি, ওই জন্য বটিতে কুচিয়ে নিচ্ছি। নিজেই করছি এগুলো সব, কারণ ঘরে কেউ দেখাবার লোক নেই আর করে দেওয়ার লোক নেই, ওই জন্য আস্তে আস্তে করে কুচিচ্ছি। পারলে আপনারা এরকম করে, একা থাকলে আপনারা এরকম করে ঘরে রান্না করতে পারেন। কোনো অসুবিধা হবে না। আমি জানতাম না, কোনো অসুবিধা হয় না। একটু প্রথম ভয় লাগতো, হ্যাঁ কী করে করতে করতে শিখে গেছি। পাশের বাড়ির সব জেঠুমারা সব বলে দিলে শিখে গেছি আবার রান্না করতে। দেখুন টুকটুক করে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে। 3-4 পিস পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছাড়ানো হচ্ছে। বড় করে কুচিয়ে নিচ্ছি। এবার আলুগুলো আধখানা করে কেটে নেবো। ছাড়ানো হয়ে গেলে আলুগুলো যেমন মাংসতে আলু দেয় সেরকম না করে আমি তার থেকে একটু ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। আবার তাড়াতাড়ি দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য আলুগুলো ছোটো করে কুচিয়ে নিয়ে তাড়াতাড়ি হয়ে যায় বলে টুকটুক করে আলুগুলো ছাড়ানোর সময় চলছে। দেখুন, এইভাবে করে রান্না করতে জানবেন। একটা হলো আলু ছাড়ানো। আমার হাতে স্পিড নাই, ওই জন্য আমি ধীরে ধীরে কাজ করছি। তাড়াতাড়ি করতে গেলে যদি হাত কেটে ফেলি, ওই জন্য টুকটুক করে করছি। দেখুন আলুটাও কাটা হলো। কী করে 2 পিস কাটা হলো। আলুগুলো কাটা হলো। এবার টমেটোটা লেগেছি কাটতে।
আস্তে আস্তে করে 2 পিস টমেটো দিচ্ছি। 1 পিস কাটে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে একদম টমেটোগুলো। ছোটো ছোটো পিস করে নিচ্ছে একদম, যাতে অসুবিধা যাতে না হয়। ছোটো ছোটো পিস। হরে কৃষ্ণ ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ। টমেটোগুলো কাটা হয়ে গেল। এবার মাংসটা ধুতে যাবে। মাংসটা পারলাম, বেশি মাংস নিয়ে 200 মতো মাংস নিয়েছি, মানে আমার নিজের খাওয়ার মতো 200 মাংস। এবার এটাকে পরিষ্কার করে তো ধুতে হবে, সেই জন্য আমি ধুতে নিয়ে যাচ্ছি পরিষ্কার করে। ডেচকি নিয়েছি, ফুটো ডেচকি না কি বলে জানি না, এগুলোকে ডেচকি নিয়েছি। এগুলো 200 মাংস নিজের মতো করে। এখানে আমাদের জল থাকে, হাত পা ধোয়ার জন্য সবই এখানে জল থাকে। আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে মাংসগুলো ধোয়া হচ্ছে। আর এখানে মাংসের দাম হচ্ছে 170 টাকা কেজি। মিশ্রা গ্রামে মাংসের দাম হচ্ছে 170 টাকা করে কেজি। টুকটুক করে মাংসগুলো আস্তে আস্তে করে জলে ধোয়া হচ্ছে। এটা আমাদের তো কল নয়, ট্যাপও নয়, সেই জন্য আমাদের সরলধারা যে সরকারি জল থাকে সেই জলে আমরা ব্যবহার করি। সেই জলে আমাদের সব কিছু হয়, খাওয়া বাদে সব কিছু হয় সেই জল। দেখুন আস্তে আস্তে করে ধোয়া হচ্ছে। টুকটুক করে ধোয়া হচ্ছে মাংসগুলো। একটা করে আমি যখন মাংস আনি একটা করে ধুয়ে নিই, নাহলে লোম টোম লেগে যেতে পারে, ওই জন্য একটা করে ধুয়ে নিই। তাহলে আর ভিডিওটা দাঁড়িয়ে গেল কেন রে? আমাদের ভিডিও স্টপ হয়ে গেল, কি করবো রে? এখন মাংস ধোয়া হচ্ছে। ক্যামেরাটা কোনো হ্যাং করে গেছে, সেই জন্য ভিডিওটা দাঁড়িয়ে গেছে। কিছু করার নেই, আমি ফোন ক্যামেরা থেকে ভিডিও করি নাই তো, অন্য একটা স্পাই ক্যামেরা আছে, সেইখান থেকে ভিডিওগুলো করছি আমি। স্পাই ক্যামেরাটা ওয়াইফাই থেকে কানেক্টেড তো, হচ্ছে নেটওয়ার্কের জন্য স্টপ হয়ে গেছে, নেটওয়ার্কটা পাচ্ছি না বলে স্টপ হয়ে গেছে, সেই জন্য ক্যামেরাটা দাঁড়িয়ে গেছে। ফোনের ক্যামেরা হলে দাঁড়াতো নি, এই আবার চালু হয়েছে। মাংস ধোয়া হয়ে গেছে, এবারে বটিটা নিয়ে যাচ্ছি। মানে মাংসের উপরে নোংরা টাইপের কিছু লেগেছিলো, সেইগুলো কেটে বাদ দিতে হবে। সেই জন্য মাংসটা মানে মাংসতে আমি 2টো পা নিয়েছিলাম, সেই পায়ের আঙুলে একটু নোংরা টাইপের ছিল, সেই জন্য আমি করতে যাচ্ছি। হলো ধোয়া হলো। জল ভরতে হয়ে গেলে বলে আমি পাইপটা আবার খুলে দিতে গিয়েছিলাম। এটা জলের লাইন, পাইপটা খুলতে গিয়েছিলাম। এবারে মাংসটা কেটে করছি, এবার কাটতে বসছি। পাগুলো কেটে ভাত দেবো, পাগুলো এগুলো কেটে বাদ দেওয়া হচ্ছে। এবং এইরকম করি ভিডিও আমি আমার ফোনের ক্যামেরাতে করলে আরও কষ্ট হতো, আমি ফোনের ক্যামেরাতে করি না এগুলো। আমার আলাদা স্পাই ক্যামেরা আছে, আমি সেইখান থেকে করি। আস্তে আস্তে করে কেটে বাদ দিচ্ছি। এই যে নোংরা টাইপের সব লেগে রয়েছে, এগুলো কেটে বাদ দিতে হয়। অল্পই আছে, হয়ে গেলে শুধু আঙুলগুলোই নোংরা ছিল, বাকি মাংসটা পুরো পরিষ্কার ছিল। কাটা হয়ে গেছে, বটিটা ধুতে যাচ্ছি জলেতে, ট্যাপের জলে বটিটা ধুতে যাচ্ছি। বটিটা ধোয়া হয়ে গেল, এবারে বটিটা দিয়ে রেখে দেবো।
বটিটা চাকরি রেখে দিলাম বটিটা। এবার পেঁয়াজগুলো যেগুলো কাটা হয়েছে সেগুলো এবার ভেজে নিচ্ছি। তেলটা গরম করতে দিলাম। এবার মাংস রাখাবো, এবার তেলটা গরম করতে দিলাম। আস্তে করে তেলটা গরম হোক ততক্ষণ তেলটা সাইডে দিয়ে রেখে দিই। তেলটা রাখা যায়, তেলটা গরম হোক ততক্ষণ। গরম হচ্ছে, একটু গরম হতে টাইম নিতে হবে, নাহলে হয় না। এই যে গরম হয়ে গেছে, ভাতটা দেখছি ভাতটা কতটা হলো। ভাতটা চাপানো ছিল, ভাতটা দেখছি কতটা হলো। আমি ভাতটা দেখতে হবে। এখন ভাতটা তুলে দেখছি ঠিক না, ভাতটা না এখনো পর্যন্ত হয়নি, একটু টাইম আছে। আমি একটু নেড়ে আবার রেখে দিলাম। ভাতটা হোক ততক্ষণ। খাপিটা আবার চাপা দিয়ে দিলাম। এবারে তেলটা এসে গেছে, আলুগুলো দিতে হবে। অনেকটাই গরম হলো, তবু এখন এবার টাইম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আলুগুলো দেওয়া হচ্ছে অনেকগুলো। আমার ওতে 200 গ্রাম মাংস, আলুটা বেশি কাটা হয়ে গেছে, ওই জন্য এরকম প্রবলেম। এতগুলো আলু কাটা উচিত থাকে না, আমি বেশি কেটে ফেলেছি আলুটা। আলুটা তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা হালকা করে আলুটা ভাজছি। আগে আলুটা ভেজে নিয়ে সাইড করে রেখে দিতে হয়। আলুটা ভাজা হয়ে গেছে, না হালকা হালকা করে ভাজা হলে এবার আলুটাকে তুলছি আস্তে আস্তে করে। থেকে তুলে নিচ্ছি, আলুটা ভাজা আলুটাকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলতে হবে, আস্তে আস্তে করে তুলছি। দেখছি আলুটাকে আস্তে আস্তে আলু তোলা হয়ে গেলে এবার আবার ভাতটা দেখছি পাতলা হলো, আর একটু টাইম লাগবে, একটু ঘোরানো থাক। একটু গুলিয়ে দিই, চাপাটা দিয়ে দিই। হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল। এবার ফ্যানটা ঝরাবো, ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরাবো। দেখুন এরকম করে ফ্যানটা ঝরাতে দিলাম। ফ্যানটা ঝরাতে দিলাম, ফ্যানটা ঝরাতে দেওয়া হয়ে গেল। তেলটা দেখবো, গ্যাসটা অফ করে দিলাম। এবার জিরে দিতে হবে, জিরে দিয়ে জিরেটা 1 চামচ মতো দিলাম, আরও অল্প দিলাম, আর 2 মিনিট মানে কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাগুলো ভাজতে দিচ্ছি ভেঙে ভেঙে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কাঁচা জিরে দেওয়া হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিলাম। এবার 2 কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে প্রথমে পেঁয়াজগুলো দেবো, অল্প অল্প করে পেঁয়াজগুলো ভাজতে দেবো।
তারপর যে পেঁয়াজগুলো কুটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ভাজতে দিচ্ছি আস্তে আস্তে করে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল, পেঁয়াজগুলো দেওয়া হলো, রাখলাম। ভালো করে ভাজতে দিচ্ছি, অল্প অল্প করে পেঁয়াজগুলো ভাজতে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে দিই। পেঁয়াজের জড়ো হয়ে আছে সেগুলো একটু ভালো করে ভেঙে দিচ্ছি, পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেঙে দিচ্ছি। আস্তে আস্তে পেঁয়াজগুলো হচ্ছে এরকম করে পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছি। পেঁয়াজগুলো হলে হোক তখন পেঁয়াজগুলো ভাজা হোক, পেঁয়াজগুলো যখন ভাজা হোক ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাংসটা নিয়ে আসতে বলে এই জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটার পর এবারে টমেটোটা দিলাম। এবার টমেটোটা হালকা করে ভাজতে হবে। টমেটোটা হালকা করে ভাজা হচ্ছে, টমেটোটা হালকা করে ভাজতে দিলাম। টমেটোটা টুকটুক করে ভাজা হোক। টমেটো পেঁয়াজ দুটো একসঙ্গে ভাজা হচ্ছে, টমেটো ভাজা হচ্ছে। মশলাটা দেবো, এবারে মশলাটা দেবো। মশলাটা পুরো দিয়ে দিলাম। এবার মশলাটা হালকা করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মশলাটা ধুয়ে নিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। মশলাটা ভালো করে নাড়িয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। এবার হোক যখন সিম দিয়ে দিলাম, ঝুলঝুল করে হোক। মশলাটা হালকা করে হচ্ছে, মশলাটা ভালো করে এবার নুনটা দিতে হবে। মশলাটাকে নুন দিচ্ছি, নুনটা 3 চামচ দিলাম। দিয়ে তারপর নুনটা দিয়ে নেড়ে নিলাম। নুনটা দিয়ে নেড়ে নিলাম। টমেটোগুলো একটু ভালো করে গেলে দিচ্ছি। টমেটোগুলো একটু ডালা ডালা করা আছে বলে টমেটোগুলোকে একটু ভালো করে গেলে নিলাম। এগুলো একটু ভালো করে গেলে নিচ্ছি। সিমে দিয়ে করে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নৌকা আস্তে আস্তে করে করছি, টুকটুক করে বুঝতে ভাড়া নাই বলে ঘরে এসে রান্না করছি। তখন ভাড়া কতটা নাই। এবারে হলুদ দেবো, হলুদটা দেওয়া হলো। ছোটো করে ফুটো করে জন্য একটু ভালো করে নিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে হলুদ দিয়ে আছে মাংস মশলাটা ভালো করে কষছি। একটু হালকা করে জল দিয়ে হালকা করে জল এমনি দেওয়া আছে। একটু চাপা দিয়ে দেবো, তখন বিট করে হোক, চাপা দিয়ে দেবো, বিট করে হোক।
খোলা হয়ে গেছে, এবার খুলে মশলাটা কষা হয়ে গেছে। এবারে মাংসগুলো দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে, মাংসগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে দিতে হবে। টুকরো মাছগুলো দিয়ে মাংসটা নেড়ে দিচ্ছে ভালো করে। মশলা কষা হয়ে গেল, এমনি করে মাংস রান্না করতে হয়। দেখে নিই, এটা দিয়ে মাংসগুলো হালকা হালকা করে কষা হয়ে যাচ্ছে। ভালো করে নেড়ে নিতে হবে মশলাগুলো, না হলে ধরে গেলে প্রবলেম হয়ে যেতে পারে। একটা পুরা গন্ধ ছাড়বে, ধরে গেলে পুরা গন্ধ ছাড়বে, ওই জন্য বারবার নেড়ে নিতে হবে। হালকা করে জল দিয়ে দিলাম, জল দিলাম। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, দেড় করে হোক তখন। চাপা দিলাম, এবারে চাপা দেওয়া থাক। এবার ভাতটাকে তুলবো, ভাতটাকে তোলা হচ্ছে। এবার ভাতটা দেখবো যে ফ্যানটা পুরোটা গড়িয়ে গেছে নাকি দেখবো, ভালো করে ঘুরিয়ে দেখে করে ভাতটাকে নেড়েছি, তাহলে ঝরঝরে হয়ে যায়, নাহলে চিটে ধরে থাকবে। ভালো করে ঝরঝরিয়ে নিচ্ছে, একদম ঝরঝরে হয়ে গেছে, ঝরঝরে করে নিয়েছি ভালো করে। এবার তুলে দেখছি, ভাতটা তুলে দেখছি ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। বিন্দাস, আজকে ভাতটা পুরো প্রপারলি হয়েছে। ভাতটা যে কোনো ভালো নাড়িয়ে যাতে ছুটে যাতে না থাকে, সেই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভাতটাকে। এবার রাখতে যাব, এবার হয়ে গেছে, রেখে দিয়েছে। কষাটা দেখি হলো নাকি, কষা তুলে করে হচ্ছিলো তো কষা দেখি। কষাটা হয়েছে, কষা হচ্ছে, দুধ করে হচ্ছে কষাটা ভালো করে নেওয়া হয়ে যায়। মাংস রান্না করতে শিখে গেছি, আর দেখতে হবে না। তোমরা যদি খেতে চাও তাহলে আসতে পারো, তোমার জন্য একটা বোতল নিয়ে আসবে, খেতে চাইলে একটা বোতল নিয়ে আসবে, নাহলে খেতে পারবে না। কিন্তু কষাটা হচ্ছে টুকটুক টুকটুক করে, ওম নমঃ শিবায় দিলে বলে ছাড়িয়ে দিলাম। না একটু ভালো করে হোক, ভালো করে কষাটা হোক তখন। একটু মাংসের পিসগুলো বড় বড় আছে বলে খুন্তি করে একটু কেটে কেটে ছোটো ছোটো করে নিচ্ছি। বড় বড় আছে, মশলা ঢুকবে না ঢুকবে, সেই জন্য একটু ছোটো ছোটো করে নিচ্ছি মাংসের পিসগুলো। কেটে ছোটো ছোটো করে নিচ্ছি। এইরকম করে মাংস তৈরি করতে হয়, আগে জানতাম না, এই প্রথম শিখে গেলাম। আর লাগবে না কাউকে, নিজেই ঘরে মাংস তৈরি করতে পারবো, এরকম করে মাংস তৈরি করতে হয়। মাংসের পিসগুলো কাটা হচ্ছে টুকটুক টুকটুক করে, দেখুন মাংসের পিসগুলো টুকটুক করে কাটা হচ্ছে। চেখে দেবে বলে একটু করে খেয়ে দেবে বলে করে ভালো করে করছি। আস্তে আস্তে কাটছি, হয়ে গেল। টুকটুক করে মাংস রান্না হচ্ছে। টাইমটা আমার প্রচুর লেগে গেছে, আধা ঘন্টার উপর টাইম লাগছে মাংসটা তৈরি করতে আমার। মাংস
মাংসটা কষা হলো, আলু দেওয়া হয়ে গেছে, মাংসটা কষা হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, মাংসটা আলু জল দিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে, মাংসটা ভালো করে নেড়ে দিয়ে খানিকটা জল দিয়ে তো ভিড় করে হতে থাকবে এখন আমার টুকটো করে হোক। এবার চাপা দিয়ে দিই, গ্যাস চাপা দেওয়া হয়ে গেল, মাংস রান্না কমপ্লিট, আজকের মতো শেষ।